সোনামণিরা, আজকে আমরা শিখব বিভিন্ন সাপের নাম বাংলায় এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটা হলো রেটেল স্নেক, বাংলায় একে বলে ধারাজ সাপ। এর কোনো বিষ থাকে না, এটা মানুষের কোনো ক্ষতিও করে না। এটা হলো কোবরা, কোবরাকে বাংলায় বলে গোকরো সাপ। এটা ফনা তুলে দাঁড়িয়ে থাকে আর অনেক বিষাক্ত। এটা হলো ওয়াটার স্নেক, ওয়াটার স্নেককে বাংলায় বলে পাইন্না সাপ। এটা শুধুমাত্র পুকুর বা নদীতে থাকে আর শুধু মাছ খায়। এটা হলো ফ্লাইং স্নেক, বাংলায় একে বলে কাল নাগিনী। এই সাপ উঠতে পারে না, তবে গাছে গাছে লাফিয়ে বেড়ায়। এটা হলো পাইথন, বাংলায় একে বলে অজগর। সে তার শত্রুকে গিলে খেয়ে ফেলে। এটা হলো ক্রেট, ক্রেটকে বাংলায় বলে কালকেউটে। এই সাপ শুধুমাত্র রাতের বেলায় বের হয় আর এর কামড়ে মানুষ আস্তে আস্তে মারা যায়। এটা হলো স্যান্ড বোয়া, বাংলায় একে বলে বালু বোরা সাপ। এর মাথা আর লেজ একরকম দেখতে। এটা হলো ট্রি স্নেক, ট্রি স্নেককে বাংলায় বলে বেত আশ্রা সাপ। এটা অনেক চিকন আর লম্বা হওয়ায় শুধু গাছের মধ্যেই ঘুরে বেড়ায়। এটা হলো ভাইন স্নেক, ভাইন স্নেককে বাংলায় বলে লাউডগা সাপ। এই সাপটি অনেক ছোট হওয়াতে গাছের পাতার চিপায় লুকিয়ে থাকতে পারে। এটা হলো ক্যাট স্নেক, ক্যাট স্নেককে বাংলায় বলে ফণি মনসা। এই সাপটি শুধু রাতের বেলায় ঘুরতে দেখা যায়। এটা হলো ব্লাইন্ড স্নেক, বাংলায় একে বলে দুমুখ সাপ। এটা অনেক ছোট হওয়াতে মাটির নিচেই বসবাস করে। এটা হলো কিলব্যাক, কিলব্যাককে বাংলায় বলে নকরি দোরা সাপ। এই সাপ শুধুমাত্র পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, এর কোনো বিষ থাকে না। এটা হলো ব্রঞ্জ ব্যাক ট্রি স্নেক, একে বাংলায় বলে বেত আশ্রা সাপ। এটি দেখতে অনেক সুন্দর হওয়াতে শুধু গাছের মধ্যেই বসবাস করে। এটা হলো চেকার্ড কিলব্যাক, একে বাংলায় বলে নকরি দোরা সাপ। একে ক্ষেত এবং নর্দমার আশেপাশে দেখতে পাওয়া যায় আর শুধুমাত্র মাছ খেয়ে থাকে। এটা হলো কুকরি স্নেক, বাংলায় একে বলে উদয়কাল সাপ। এর দাঁত অনেক ধারালো হয়ে থাকে, তবে কোনো বিষ থাকে না। এটা হলো গ্রিন স্নেক, গ্রিন স্নেককে বাংলায় বলে সবুজ সাপ। এই সাপ শুধুমাত্র গাছের মধ্যেই থাকে আর পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এটা হলো এগ ইটার স্নেক, বাংলায় একে বলে ডিমখোর সাপ। এর কোনো বিষ থাকে না, তবে শুধু পাখিদের ডিম চুরি করে খায়। এটা হলো গ্লসি স্নেক, গ্লসি স্নেককে বাংলায় বলে উজ্জ্বল সাপ। এটি দেখতে অনেক সুন্দর হয় কিন্তু কখনো কামড় দেয় না। এটা হলো আর্থ বোয়া, বাংলায় একে বলে মাটি বোরা সাপ। এই সাপ অনেক ছোট হওয়াতে মাটির নিচেই গর্ত করে বসবাস করে। Please subscribe our channel and thanks for watching. Thank you.